আলাইহির কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ আল্লামা আতাউর রহমান খান রহমাতুল্লাহি আলাইহির কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ থেকে বাতিলের এখানে কবর সর্বপ্রথমে এই কিশোরগঞ্জে রচনা করা হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি যখন সর্বপ্রথম এই তাবলীগের বিরুদ্ধে, এই সাদিয়ানীদের বিরুদ্ধে যখন শহীদ মসজিদ থেকে যখন হুঙ্কার দিয়েছিলেন, তখন আমাদের অনেকের এই বিষয়টা বুঝে আসতো না। কথা ঠিক কিনা? আমাদেরও বুঝে আসতো না। আমরা অনেকে শাহ সাবুতুর রহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করতাম যে তিনি তাবলীগ বিরোধী, তিনি তাবলীগকে পছন্দ করে না। কলন্দর হারছে গুয়েদ দিদা গুয়েদ, কলন্দর হারছে গুয়েদ দিদা গুয়েদ। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। কুমিল্লার আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে আমি শুনেছি, আমার উস্তাদ, আমার বুখারীর উস্তাদ হুজুর বলেছেন, শাহ সাহেব এত দূরদৃষ্টি সম্পন্ন, বাংলাদেশের শাহ সাহেবের মতো এত দূরদৃষ্টি সম্পন্ন আলেম নাই। কতক্ষণ ঠিক কিনা? শাহ সাবুতুর রহমাতুল্লাহ আলাইহি সবসময় হক কথা বলতেন, এই জন্য ওনাকে অনেকে পছন্দ করতো না। আমি কথা লম্বা করতে চাই না, এখানে আমাদের মুরব্বীরা আছেন, কথা বলবেন। আমি একটা কথাই বলতে চাই, আমাদের মুরব্বীরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন এটা মানতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন এই সাদিয়ানী ফিতনা বন্ধ করার জন্য আমাদের যা যা করা লাগে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করুন। পুলিশকে কেমনে ধরতে হয় বিগত দিনে আপনারা দেখাইছেন। এখন নীরব কেন? আপনাকে নীরব করাচ্ছে। আমি আপনার ফজলকে বলতে চাই, পুলিশ পাড়া নামক কোনো জিনিস নাই। আমি বলতে চাই, পুলিরা সদর্পে ঘুরায়, আপনারা কিছুই বলেন না। বাঘের মুল্লুক পাইছেন, মগের মুল্লুক পাইছেন, মগের মুল্লুক বলে বলবেন না। মগের মুল্লুক এই দেশ নয়। আপনারা কার তাবেদারি করছেন? জনতা সব জানে। কিছুদিনের মধ্যেই বিবর্তন আসবে। আপনারা কিন্তু সাবধান হন। আর প্রেমবাদী করুন না যে ভারতের আর গোলামির চিন্তা করবেন না। শান্তি চায়। যদি আপনারা এই কাজে অনাগ্রহ দেখান, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি এসপি, প্রতিটি ডিসি বদলাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ডিসি এসপি দিবে যারা আহলুল্লাহদের চেহারা দিকে চাইলে শ্রদ্ধা করে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মশলা শিখায়েন না, মশলা আমাদেরকে শিখায়েন না, উকিল ব্যারিস্টারি শিখায়েন না। কারণ হলো খুন করলে ধরতে হয়, খুন করলে আসামি ধরতে হয়। নন বেলেবল সেকশন খুন করলে যে মামলা এই মামলা এতটুকু মামলার মামলা নন বেলেবল সেকশন আমরা এই ডাক্তার আপনাদেরকে শিখাই নিতে পারি। আমরা উকিল ব্যারিস্টারি নেবে বিশ্বের বড় বড় ব্যারিস্টারের দরকার নাই। খুন করলে আসামি জামিন হয় না, এই কথা তুমি সবাই জানে। মাস্তা দিয়েন না, মাস্তা দিয়েন না। এই দাঁড়িয়ে থেকে যখন আওয়াজ উঠবে, যে আওয়াজ সামনে বললা ব্যক্তি সাহেব দরিদ্র বড় জিনিস, যারা খুন করে, যারা বাড়ি হয়, এরা আসামিদের বাড়ি থেকে লুটপাট করে দোকানপাট নিয়ে যায়। বলেন তো কোন আসামি বাড়ি থেকে আমরা লুটপাট করেছি? কোথায়? বিচার করতে হবে। সাবধান থাকার দরকার, সাবধানের মাইন নাই। আমি আপনাদেরকে বলতে চাই, যখন ডাক আসবে জানেন না, একবার কাটিয়ে একবার সাজিয়ে নিলে ঢুকায় না, আরেকবার চোখে মনে রয়েছে আবার ঢুকেও বল। আজকে দেখাইতে হবে, আগামী রবিবারে আরেকটা প্রজ্ঞাপনকারী হবে, সাজিয়ে নিলে আর ঢুকতে পারবে না। আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, আকাশের মালিক আল্লাহ কাছে বলতে চাই, আল্লাহ দুনিয়া সব প্রত্যায় শিখাইছো,
আমাদের দয়া করে এই গানটার অভিনয় করো। আমিন। মা আলাইহি বলা আইন যদি আইনের চর্চা থাকতো